আলাউদ্দিন জিহাদি, তাহেরি, এরাই শুধুমাত্র এই বাউলদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি তো মনে করি এই সমাজের জন্য আবুল সরকারের মতো বাউলেরা যেমন ভাইরাস, এই সমাজের জন্য আলাউদ্দিন জিহাদি আর তাহেরিরাও তেমন ভাইরাস। বর্তমান সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় এই বাউল, কুফর, শিরিক মিশ্রিত কথা এবং গানের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। সর্বস্তরের ওলামা, সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে। শুধুমাত্র এখনো বাউলদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই সুন্নি নামধারী ভণ্ড তাহেরি আর জিহাদি গুরু। এই আলাউদ্দিন জিহাদি, তাহেরি, এরাই শুধুমাত্র এই বাউলদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি তো মনে করি এই সমাজের জন্য আবুল সরকারের মতো বাউলেরা যেমন ভাইরাস, এই সমাজের জন্য আলাউদ্দিন জিহাদি আর তাহেরিরাও তেমন ভাইরাস। মানুষের ঈমান নষ্ট করার জন্য, ঈমান আকীদা বিধ্বংসী এমন কোন গান নাই, এমন কোন কথা নাই যা তারা বলতে পারে না। কোরআনে কারিমে হাতে নিয়ে স্পষ্ট নাচে, গান গায়, আল্লাহরে নিয়ে তামাশা করে, ফেরেশতাদের নিয়ে হাসাহাসি করে, নবী রাসূলদেরকে নিয়ে ঠাট্টা করে, কোরআনের অপব্যাখ্যা করে, আর মানুষ সেগুলো সারা রাত পয়সা দিয়ে শুনে। আল্লাহ লানত এই মানুষদের উপরে। আমার ভাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ঈমানদার হবে তারা যারা অশ্লীল গান বাজনা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বললেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতি মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মধ্যে তারা কোনো অশ্লীল গান বাজনা কোনো কিছুই তারা শুনতে পারবে না। আরেক আয়াতে আল্লাহ বললেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো মিথ্যা মিশ্রিত কোনো অশ্লীল গান বাজনা তারা শুনতে পারবে না। এই বাউলেরা তাদের গানে গানে বলে জান্নাতেও নাকি আল্লাহ নাচ দেখাবে, গান গাবে। দাউদ নবী নাকি নিজেই গান গাইতো, বাদ্যযন্ত্র বাজাইতো। নবীদের নামে আল্লাহর শানে এত জঘন্য কথা বলার পরেও মুসলমান হিসেবে আমরা কোনোদিন চুপ থাকতে পারি না। আমি আবার ক্লিয়ার কাট কথা বলছি, বাউলরা যা খুশি তাই করুক। বাউলরা কুষ্টিয়ার লালনের আড্ডায় বসে মদ খাক, গাঁজা খাক, ডেট ওভার গাঁজা খায়া মইরা পইরা থাক, আমার কোনো আপত্তি নাই। গান নাচেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে বাংলাদেশ ৯২% মুসলমানের বাংলাদেশ। রাজনৈতিক ভাবে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু এই দেশে বসে বাউল গানের নাম নিয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ রাসূল কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, এমন দৃষ্টান্ত আমাদের সামনে আমরা হতে দেব না। এমন কাজ হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু মানুষ থাকবে যারা অশ্লীলতাকে কিনে নেবে, ক্রয় করবে, আর সমাজের মানুষকে ওই অশ্লীলতা দিয়ে তাদের মগজ ধলাই করবে। এই আয়াত নাযিল হয়েছে এক কাফেরের বিষয়ে, তার নাম ছিল নজর বিন হারিস। কি নাম? নজর বিন হারিস। এই ব্যক্তি মক্কায় থাকাকালীন পারস্য থেকে, রোম থেকে কিছু জারি গান, অশ্লীল গান, কবিতা এগুলো কিনে আনছে। শিল্পীদেরকে ভাড়া করে করে মক্কায় নিয়ে আসছে। এসে আবার মক্কার লোকদেরকে বলছে, এই শোনো, মুহাম্মদ যা আজগুবি কথা বলে, কোরআন তেলাওয়াত করে, ওইগুলো শোনার জন্য তোমরা পাগল হয়ে যাও। মুহাম্মাদের কথা শুনে তোমরা জান দাও, মাল দাও, কোনো দরকার নাই। আমি তোমাদের জন্য এমন কিছু গান নিয়ে আসছি, যেই গানগুলো শোনার পরে তোমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে। তোমরা এই গানগুলো শুনতে থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কোরআনের বিপরীতে তারা এই অশ্লীল গানগুলো মানুষের মধ্যে প্রচার করে দিচ্ছে। ওই অশ্লীল গানগুলোর মূল প্রতিবাদ্য ছিল ভালোবাসা, জিনা, ব্যভিচার ইত্যাদি। আজকের সমাজে বাউল তত্ত্ব নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, বিরাট বড় বড় বই পড়ানোর দরকার নাই, যদি গুগল থেকেও কিছু ফাইল তাদের পড়েন, তাহলে দেখবেন গোটা বাউল তত্ত্ব জিনা, ব্যভিচার আর অশ্লীলতা দিয়ে ভরা। এমন এমন অশ্লীলতা তার মধ্যে রয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না।
আপনি মনে করেন সময় গেলে সাধন হবে না, আহা কি সুন্দর গান, কিন্তু আপনি মিয়া এই গানের মর্মার্থটাই বুঝলেন না। এই গান দিয়ে মূলত এই বাউলেরা লালনেরা কি বুঝিয়েছে তা আপনি বোঝেন নাই, কারণ তাদের প্রতিটি শব্দের পেছনে ডিফারেন্ট মিনিং থাকে। এমন এমন বাজে মিনিং তারা করে যেটা তাদের বই পুস্তক পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আমার ভাই, এই বাউল মতবাদ একটি রুচিহীন নিকৃষ্ট যৌন মতবাদ। কিছু অসভ্য বিজাতীয় দর্শনের সমন্বয়ে এই মতবাদের জন্ম হয়েছে। সমাজের যৌন বৃত্তি ছড়ানো এদের মূল কাজ। মানুষকে অসভ্য বর্বর রুচিহীন পশুতে পরিণত করে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে এক কাতারে মিশিয়ে ফেলে গোটা সমাজকে অশ্লীলতার নোংরামির মধ্যে ডুবিয়ে দেওয়াই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। এই বাউল শব্দের অর্থ, বাউল শব্দটি মূলত বাংলার সংস্কৃত বাতুল থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে পাগল, মাতাল, অচেতন। সেই বাতুল থেকে বাউল। আর আরবি ভাষায় বাউল শব্দের অর্থ হচ্ছে মলমূত্র। বাউল শব্দের অর্থ কি? বিশ্বাস না করলে প্রয়োজন আজকে গুগলে গিয়ে সার্চ করিয়েন যে গুগলে বাউল মানে কি, বাউল শব্দের অর্থ আরবিতে কি, দেখবেন লেখা থাকবে মলমূত্র। দেখেন, নাম যেমন কামও তেমন। এই বাউলদের আলাদা একটা ধর্মতত্ত্ব রয়েছে। বাউল মতবাদে তাদের কোনো সৃষ্টিকর্তা নেই, তাদের কোনো নির্দিষ্ট বিধান নেই, তাদের কোনো ইবাদত নেই। একটাই ধর্ম, মানব ধর্ম, একটাই কাজ, একে অপরকে ভালোবাসা। নিজের বউরে ভালোবাসা ইবাদত, অন্যের বউরে ভালোবাসা কে ইবাদত? কিন্তু বাউল তত্ত্বের মধ্যে কার বউ, কার মা, কার খালা, কার জ্যাঠা দেখার দরকার নেই, সবাই সবাইরে ভালোবাসা। এই জন্য এরা যখন গান গায় তখন সেই গানের মজলিসে নারীদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। হ্যাঁ, নারী আর পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা আছে নাকি একত্রে? একত্রে। তার কারণ তাদের নিজেদের মধ্যে শরিয়াতের কোনো পর্দা তারা মেনটেন করে না। এই বাউলদের 5টা উপাদান আছে, যেই 5 উপাদানের ওপর ভিত্তি করে এই বাউলেরা দাঁড়িয়ে আছে। 1 গুরুবাদ, 2 দেহতত্ত্ব, 3 প্রেম তত্ত্ব, 4 শাস্ত্র বহির্ভূত ধর্ম, 5 সঙ্গীতত্ত্ব। এই 5 উপাদানে এই বাউল মতাদর্শটি দাঁড়িয়ে আছে। প্রথম গুরুবাদ, যেটা তারা বলে, এই গুরুবাদের অর্থ হচ্ছে প্রত্যেক ধর্ম বোঝার জন্য ওই ধর্মের ধর্মগুরুদের প্রয়োজন। হিন্দু ধর্ম জানার জন্য হিন্দুদের ঠাকুরদের প্রয়োজন। আবার ইসলাম জানার জন্য এ ধর্মের বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা কোরআন সুন্নাহ যারা গবেষণা করেছে, পড়েছে, এমন আলেমদের দরকার আছে না নাই? এই বাউলদের মতবাদ হচ্ছে আমি যার কাছ থেকে দীক্ষা লাভ করছি, আমার যে গুরু, তাদের কথা হচ্ছে যিনি গুরু তিনি খোদা। আরো আসতে কবেন, যিনি গুরু তিনি খোদা। এটা হচ্ছে তাদের অন্যতম একটি আকীদা। এজন্য তারা তাদের গানে বলে, আগমে নিগমে কয় গুরু রূপে দিন দয়াময়, অসময়ে মকাশে হয় যে তারে ভজিবে, গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপাতে গতি হয় তার। অর্থাৎ তাদের মূল কথা হচ্ছে বাউল মতে প্রকৃতপক্ষে ভগবানই গুরু রূপে মানুষকে সাধন করে পরিচালিত করে, তারা মূল গুরু হিসাবে বুঝিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে তার পীর মুর্শিদ, তার গানের শিক্ষক, তাকে যে দীক্ষা দেয় এমন যে থাকে, ওই ব্যক্তিকে তারা গুরু মনে করে আর ওই গুরুর পায়ে সেজদা করে। তার কারণ ওই গুরুকেই মূলত তারা তার খোদা ভাবছে।